ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যাবতীয় প্রশংসা, হামদ ওয়া সানা সেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান রব আমাদেরকে আজকের এই দিনী হালাকায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ওয়া সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব সেটি হলো পৃথিবীর ইতিহাসে কখন দল তৈরি হয়েছে বা মানুষে মানুষে কিভাবে বিভেদ তৈরি হয়েছে সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আকীদাগত বিভ্রান্তি কখন থেকে তৈরি হয়েছে। তো শিরকের সূচনা, যেটা আমরা সবাই জানি, তৈরি হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে যে দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে কওম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময়ে লোকজনেরা সর্বপ্রথম শিরকে লিপ্ত হয়েছিল। এর ইতিহাস আমরা সবাই জানি, কিভাবে তারা শিরকে লিপ্ত হয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় পূর্বকার 5 জন ব্যক্তি ছিল যারা সবচেয়ে বেশি ইবাদত করত। তো ইবাদত করার পরে তারা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে, শয়তান এসে তাদের কাছে, তার পরবর্তী লোকজনের কাছে এসে বলতেছেন, ওই ব্যক্তি কেমন ছিল? বলে যে অনেক ভালো ছিল। ইমুকের নাম ধরে বলে, ইমুক কেমন ছিল? বলে যে ইমুক তো অনেক ভালো ছিল। তাহলে তোমরা এক কাজ করো, তাদের কথা শুনলে যেহেতু তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ হয়, তাহলে তোমরা তাদের ছবিগুলা যদি আর্ট করে সামনে রাখো, তাহলে দেখা যাবে তোমাদের আল্লাহর প্রতি ইবাদতটা আরো বেড়ে যাবে। তখন তারা ছবি আর্ট করে রাখলো, আর এই ছবিকে সামনে রেখে আল্লাহর ইবাদত করত। এভাবে এক প্রজন্ম চলে যাওয়ার পরে পরবর্তী প্রজন্মের কাছে এসে শয়তান বলতেছেন যে তোমরা এই যে ছবিগুলা দেখতে পাচ্ছ, এই ছবিতে কি করো? বলে যে এগুলা আমাদের পূর্বপুরুষ তারা ইবাদত করত, তাদেরকে দেখলে আমাদের আল্লাহর কথা স্মরণ হয়, এই জন্য আমরা তাদেরকে দেখে দেখে আমরা ইবাদত করি। আরে না, ঘটনা তো এটা না, ঘটনা ভুল, তোমাদের চিন্তা ভাবনা ভুল। তোমরা অন্যের ইবাদতকে এখানে তাদেরকে সামনে রেখে অন্যের ইবাদত করলে চলবে? তোমরা তাদেরকে সেজদা দিতে হবে। এই জন্য তোমরা যদি মারা যাও, তাহলে তোমাদের পরবর্তীরা তোমাদের এই যে যাদের ইবাদত করতা তা হারিয়ে যাবে। এই জন্য তোমরা এক কাজ করো, তাদেরকে তোমরা মূর্তি বানাও, বানিয়ে রেখে দাও, পরবর্তীরা আসে যেন তার সেজদা করতে পারে। এখান থেকে মূর্তি পূজার যে সূচনা হয়েছে, এইভাবে করে মূর্তি পূজার সূচনা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিবরণ সূরা নূহ এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। যে তারা তাদেরকে যখন এক আল্লাহর ইবাদতের কথা নূহ আলাইহিস সালাম বললেন, তখন তারা বললেন যে ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম, আমরা কি আমাদের ইলাহদেরকে ছেড়ে দিব? ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, যে আমরা কি ইয়াগুস, ইয়াউক, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর 5টি মূর্তি, 5টি ভালো মানুষ ছিলেন, তাদেরকে পরবর্তীতে কি মূর্তি তৈরি করলেন, তো আমরা কি তাদেরকে ছেড়ে দিব? অর্থাৎ মূলত তারা কিন্তু কোনো মূর্তি না, তারা ছিল ভালো মানুষ,
কিন্তু শয়তান পরবর্তী প্রজন্মে এসে এইভাবে আস্তে আস্তে তাকে শিরকের আড্ডাখানায় রূপান্তরিত করে ফেলেছেন। এই জন্য এক জায়গায় আছে কুতুবউদ্দিন শাহর মাজার। তো কুতুবউদ্দিন শাহর মাজার আসলে কুতুবউদ্দিন শাহ কিভাবে হয়েছে? এক জায়গায় কুকুর মারা গিয়েছে, তারপরে এই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে মানুষ কুকুরে যখন মেরে ফেলে রাখলো, লোকজন আসা যাওয়া করতে পারে না দুর্গন্ধে, তখন একজন মানুষ করলো কি, গর্ত করে কুকুরকে এখানে দাফন করলো। দাফন করার পরে আরেকজন ব্যক্তি এসে মনে করলো যে হয়তো এটা একটা নতুন কবর, হঠাৎ করে এখানে কবর দেখতেছি, নদীর পারে, মনে হয় এখানে কোন নতুন কোন বড় আল্লাহর ওলি হবে, এই জন্য উনি 10টা টাকা দিলেন। এটার দেখা দেখি আরেকজন এসে আরো 10টা টাকা দিলেন। এইভাবে কয়েকজন নদীতে গোসল করতে আয়, 5-10 টাকা থাকলে দেই, একজনে টাকা দিলে দেখলে আরেকজনে দেই। তো এইভাবে 2 দিন পরে যেই লোকে কুকুরটা দাফন করেছিল সে আয়সা দেখে যে সর্বনাশ, এখানে তো অনেক টাকা। তো এইভাবে টাকা আসে, আর এখানে তো কি আছে এটা তো আমি জানি, তাহলে তো এটাকে আরেকটু মডিফাই করা দরকার। তো এইভাবে সে করলো কি, এটাকে আরেকটু ভালোভাবে মডিফাই করে চতুর্দিকে ভেড়া দিয়ে রিসাং টানিয়ে তারপরে নাম দিল কুতুবউদ্দিন শাহর মাজার। মাজারের নাম হয়েছে কি, কুতুবউদ্দিন শাহর মাজার। তো এখানে এখন বছরে একবার মেলা হয়, উরুস হয়, তখন দিন দিন মানুষ আস্তে আস্তে বাড়তে থাকে, তখন দেখা যাচ্ছে কি বিশাল বড় দরবার। আসলে মূলত এখানে কোনো আল্লাহর ওলি মারা যায় নাই। কে মরছিল? কুকুর। তো আমরা 2020 সালে শিক্ষা সফরে গিয়েছিলাম এক জায়গায়, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর বড় বাড়িতে। সেখানে যাওয়ার পরে তো একজনে বলতেছে যে এখানে আসেন, এখানে একটা মাজার আছে, ডেঙ্গু শাহর মাজার। তো গিয়ে দেখি যে বিশাল মানে দরবার, সেখানে অনেক টাকা পয়সা মানে টাইলস করে সবকিছুই করলো। তো ডেঙ্গু শাহর মাজার। তো পরবর্তীতে ধারণা করলাম হয়তো ডেঙ্গু মশা মারা গিয়েছিল, তারপরে হয়তো এখানে মাজার তৈরি হয়েছে, ডেঙ্গু শাহর মাজার হয়েছে। তো এই ডেঙ্গু শাহর মাজার নামে কিন্তু প্রতি বছর উরুস হচ্ছে। এরপরে গুদুলি শাহর মাজার, বিভিন্ন জায়গায় গুদুলি শাহর নামে সেখানে ইবাদত হয়, সবকিছু হয়। তো গুদুলি মানে, গুদুলি কি? তো গুদুলি হইলে মানুষের পায়খানা। তো এক জায়গায় এক লোক মনে করো যে রাস্তায় হাঁটতে গিয়ে তার জুতার মাঝে পায়খানা লাগলো, সে একটা গাছের মাঝে মনে করো যে এটাই করলো। তো আরেক লোকে রাস্তা দিয়ে হাঁটা যায় না দুর্গন্ধে, যাই হোক এটাকে একটু কাজ করি, এখানে কিছু মাটি টাটি দিয়ে তারপরে এখানে একটা রিসান টানিয়ে দিল যে এখানে যেন কাছে মানুষ না আসে, যে এটা দুর্গন্ধ করবে। আরেক লোক মনে করলো যে সর্বনাশ, এটা তো দেখা যাচ্ছে অনেক কিছু কেরামতি, এখান থেকে গ্রাম বের হচ্ছে, দুর্গন্ধ, তারা মনে করতেছে সুগন্ধ। তো এই সুগন্ধ মনে করে চতুর্দিকে আরো কিছু মাটি দিয়ে এখানে রিসান টানিয়ে দিল। তো পরবর্তীতে যেই লোক প্রথমে এই কাজ করছিল, পরবর্তীতে সে আয়সা দেখে যে সর্বনাশ, এটাতে দিন দিন আলি বাড়তি আছে, বিনা পুঁজির ব্যবসা তৈরি করা দরকার। তখন সে তো জানে আসল রহস্যটা কি, তখন সে একটা নাম তৈরি করলো, নাম দিল গুদুলি শাহর মাজার। তো এই গুদুলি শাহর মাজারে তখন দেখা যাচ্ছে কি এইভাবে আস্তে আস্তে করে চলতেছে। তো এই দেশে যত শিরকের আড্ডাখানা আছে, শিরকের কর্মকাণ্ড আছে, এগুলার সব কিছুর কেন্দ্রবিন্দু শুরু হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। নূহ আলাইহিস সালামের উম্মতেরা এভাবে প্রথম যখন শিরিক সূচনা হয়েছেন, এভাবে ধারাবাহিক ভাবে আস্তে আস্তে হতে 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 এই পর্যন্ত শিরকের সূচনা তৈরি হয়েছে। তো এইভাবে করে বিভিন্ন জায়গায় শিরকের সূচনা হয়। তো আমরা যেটা জানবো যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত মানুষের মাঝে কিভাবে মতভেদ তৈরি হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল মুসলিমুনা কা জাসাদি ওয়াহিদ, সমস্ত পৃথিবীর মুসলিমরা হলো একটা দেহের মতো। যখন কারো দেহে মানে চোখে আঘাত লাগে, অন্য আরেকজনের চোখে আঘাত লাগার মতো, সমস্ত পৃথিবীর মুসলিমের চোখে আঘাত লাগার মতো। একজন মানুষের দেহের যেই কোনো জায়গায় আঘাত লাগুক, সমস্ত মুসলিমের অন্তর কেঁপে ওঠার মতো, কারণ মুসলমানরা একটা দেহের মতো। তো ঠিক তেমনি ভাবে এই মুসলিমরা তো একটা দেহ হিসাবে সমগ্র পৃথিবীতে বসবাস করবে। কিন্তু এই মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল এক দল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সমস্ত মুসলিমদের মাঝে কি ছিল? দল একটাই ছিল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়
সমস্ত মুসলিম, এর মাঝে অন্য কোনো দল ছিল না, এক দলই ছিল। যখন উসমান রাদিয়াল্লাহু আনহুর জমানা আসছে, আবু বকরের খেলাফত গেল 2 বছর, ওমরের খেলাফত গেল 10 বছর, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত গেল 12 বছরের মতো। এরপরে এই উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় আইসা কিছু ঝামেলা, মানুষের মাঝে বিভক্তি ঢুকছে। একটু ভালো করে শোনো, এই হইল আসল জায়গা। কিভাবে বিভক্তি ঢুকলো? যে আবু রসুলের যুগে সমস্ত মুসলিম উম্মতের কি ছিলেন? একদল ছিলেন। আবু বকরের যুগে সমস্ত মুসলিম কি কয় দল ছিলেন? এক দলে, কোনো দল ছিল না, অন্য কোনো তরিকা মাযহাব কোনো কিছু ছিল না। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মাঝামাঝি সময় এসে একটু ঝামেলা হয়েছে। কিভাবে হয়েছে শোনো। যেই ব্যক্তির মাধ্যমে ঝামেলা হয়েছে ওই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনু সাবা। তার নাম কি? আব্দুল্লাহ ইবনু সাবা। আব্দুল্লাহ ইবনু সাবা, যার সহজ নাম হলো ইবনু সাবা। সহজ নাম কি? ইবনু সাবা। এই ইবনু সাবা উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে সহজ সরল মানুষ। তিনি এত সহজ, যে যেটা বলতেন এটাই তিনি বিশ্বাস করতেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে বলতেছেন যে ইসলাম ধর্মটা আমার কাছে খুব ভালো লাগছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ তাহলে তো ভালো। তাহলে আমি আপনার হাতে ধরে সরাসরি আমি ইসলাম গ্রহণ করতে চাই। ইবনে সাবা ইসা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা তো আরো বেশি ভালো, ঠিক আছে আমি তোমার কালিমাতুশ শাহাদা পড়াইয়া দিই। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা কালিমাতুশ শাহাদা পড়িয়ে দিয়ে মুসলমান বানালেন। ইবনু সাবা মুসলমান হয়েছে। সেই মুসলমান হওয়ার পরেই বিভিন্ন জায়গায় লোকদের কাছে গিয়ে বলতেছে, এই তোমরা শোনো, আমি যে মুসলমান হয়েছি তোমরা কি জানো? বলে যে না জানি না। তো কয় শোনো, আমি শুধু এমনি মুসলমান হয় নাই, আমি স্বয়ং খলিফার হাতে হাত রেখে বায়াত হয়ে মুসলমান হয়েছি। আমার ইমান হলো শক্তিশালী, আমার ইমান নতুন, আর তোমরা আগের দিয়ে মুসলমান হয়েছো, তোমাদের ইমান হয়েছে পুরাতন। তো বলতেছে দেখো কেমনে তোমাদের, কি বলতেছেন? আমাদের ইমান যে আমার ইমান নতুন, তোমাদের ইমান যে পুরাতন। দেখো তোমাদের ইমান নতুন না পুরাতন একটু শোনো। আমাদের নবী শ্রেষ্ঠ, তাহলে তোমাদেরকে প্রশ্ন করি, আমাদের নবী শ্রেষ্ঠ নাকি ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ? হেরা ইবনে সাবা প্রশ্ন করতেছে। তখন সবাই বলে আমাদের নবী শ্রেষ্ঠ। তো দৌড় মিয়া, কি বলো এটা? এই জন্য তো বলি তোমাদের ইমানে গুণে ধরছে, আমার ইমান ভালো। বলে যে আপনি কি কোন এগুলা? আমাদের নবী তো শ্রেষ্ঠ। তাহলে আমাদের নবী কি আবার দুনিয়াতে আসতে পারবে? ও না। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে কিনা? আসবে। তাইলে আমাদের নবী শ্রেষ্ঠ না ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ? একদল মানুষে বলে, আরে কথা তো ঠিক হই, যদি শ্রেষ্ঠ নবী হইতো তাহলে তো অবশ্যই আবার দুনিয়াতে আসতে পারতো। মানে এই যে একটা সন্দেহ মানুষের ভিতরে ঢুকিয়ে দিল, এইখান থেকে একদল তৈরি হয়েছে। এখান থেকে যারা এই মানে আমাদের নবী শ্রেষ্ঠ থেকে বাইর হয়ে ওই তার কথা শুনে মনে করলো যে হইতেও পারে আরেকজন নবী শ্রেষ্ঠ, ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ। এখান থেকে একদল বাইরে হয়ে গেছে, একটা দল তৈরি হয়েছে। কেউ কেউ বলেন যে এই দলের নাম হলো মুরজিয়া। এরপরে আরেক দল আরেক জায়গায় গিয়া বলে যে দেখো ইসলামের প্রথম খলিফাকে, সবাই বলে আবু বকর। তো ধর্মী মিথ্যা কথা, আবু বকর। এই জন্য তো বলি তোমাদের ইমানে গুণে ধরছে। প্রথম খলিফা ছিল, হওয়ার কথা ছিল আলী, আর হয়েছে আবু বকর। তো কিভাবে সেটা? আপনি এইসব কি বলতেছেন? না আমি যে মুসলমান হয়েছি জানো? হ্যাঁ জানি, আমার ইমান শক্তিশালী, এই জন্য আমি তোমাদেরকে বলতেছি। অর্থাৎ মানুষকে কিভাবে বিভ্রান্ত করে দেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে খলিফা হওয়ার যোগ্য ছিল আলী, কিন্তু তারা খলিফা বানাইছে কারে? আবু বকরকে। তো আবু বকর নবীজির সাথে, আবু বকরের সম্পর্ক কি? নবীজির সাথে আবু বকরের সম্পর্ক হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মেয়ে বিয়ে করেছেন, এই জন্য তারা জামাই শ্বশুরের সম্পর্ক। এর আগে কিন্তু বংশগত কোনো সম্পর্ক নাই। এরপরে উমরের সাথে নবীজির সম্পর্ক কি? উমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে হাফসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে দেওয়ার পরে তারা জামাই শ্বশুর হয়েছে, একটা সম্পর্ক হয়েছে। এর আগে কিন্তু রক্তের সম্পর্ক নাই। 3 নাম্বার, উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সম্পর্ক কি? উনি রাসূলের 2 মেয়েকে বিয়ে করেছেন, এই জন্য রসুল হয়েছে ওনার শ্বশুর, এই হিসাবে সম্পর্ক।
কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন। এইটার আগেও আলীর সাথে রসুলের একটা সম্পর্ক আছে, এটা হলো আবু তালিব হলো রসুলের আপন চাচা। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু হলো রসুলের আপন চাচাতো ভাই। এই জন্য রসুলের আপন চাচাতো ভাই রসুল মারা যাওয়ার পরে সর্বপ্রথম খেলাফতের দায়িত্বটা তো চাচাতো ভাই পাওয়ার কথা, দিয়ে দিছে আবু বকরকে। এনে একটা ঝামেলা হয়েছে নি, সবাই পারে, কথা তো ঠিকই আছে। অনেকের মনে এখান থেকে একটা কি হয়েছে, একটা সন্দেহ তৈরি হয়েছে। এখান থেকে একদল যারা তৈরি হয়েছে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন এই নিয়ে তারা তাদের মানে বেশি ভক্তি, এখান থেকে একদল লোক তৈরি হয়েছে, তার নাম হলো শিয়া। আরেক দল উগ্রপন্থী, তার নাম হলো খারেজি। তাইলে মুরজিয়া, খারিজি, শিয়া, এগুলা প্রাথমিক দলের শিয়া নে আলী তাদেরকে বলা হয়। এই শিয়াদের মতবাদ বর্তমানে সবচেয়ে বেশি মাথা ছাড়া দিয়ে উঠছে শিয়া মতবাদ। শিয়াদের কিছু মতবাদ তোমাদের সামনে আজকে বলবো যে আসলে শিয়া কারা বুঝতে পারছো? শিয়াদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতি ভক্ত, অতি ভালোবাসতো। যেমন আমাদের দেশে পাক পাঞ্জাতন হয়, কি পাঞ্জাতন? পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন মানে কি? পাক পাঞ্জাতনের মাঝে একটা পাঁচটা মোমের বাতি 5 জায়গায় লাগানো হয়, আর মাঝখানে একটা মোমবাতি থাকে। তো 5টা মোমের বাতি হাসান হুসাইন আলী ফাতেমা, আর মানে মাঝখানে যেটা থাকবো এটার নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউজুবিল্লাহ। এইভাবে 5 জনের নামে 5টা মোমবাতি লাগিয়ে আবার এই মোমবাতির মাথায় আগুন দেয়। তাইলে আসলে কি তারা রাসূলকে ভালোবাসে? বলে যে না, তারা হলো আহলে বাইত। আবার এই দেশের মাটিতে অনেকেরই 5 কল্লির টুপি পরে, টুপির মাঝে 5 কল্লি থাকে, 5টা কল্লি থাকে। কেন? ওই তারাও এই 5 জন যারা 5 কল্লি পাক পাঞ্জাতন বিশ্বাস করে, এই 5 কল্লির টুপিয়ে তারা মনে করে যে হাসান হুসাইন আলী ফাতেমা আর হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হলো আহলে বাইত। এই জন্য আহলে বাইতের ভালোবাসায় অতি ভক্তিয়ে তারা এই সমস্ত শিরিক ও অন্যান্য কর্মকাণ্ডগুলা করেন। তো এই জন্য এই শিয়া মতবাদ বা শিয়ারা যারা এই পৃথিবীতে মাথা ছাড়া দিয়ে উঠেছে, বা শিয়া মতবাদ যারা বিশ্বাস করে, তারা কখনো ইমানদার থাকতে পারে না। কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিরূপ ব্যাপারে তাদের আকীদা বিশ্বাস সঠিক নাই, সাহাবীদের সম্পর্কে তাদের আকীদা বিশ্বাস সঠিক নাই, ইসলাম সম্পর্কে তাদের আকীদা বিশ্বাস সঠিক নাই। তাহলে তারা কি করে সঠিক মুসলমান হতে পারে? এই জন্য এই পৃথিবীতে ইরাকে সবচেয়ে বেশি 2 দলে বিভক্ত মানুষ, একদল হলো শিয়া আর একদল হলো সুন্নি। এই জন্য সুন্নি যারা তারা হলো সঠিক মুসলমান, আর শিয়া যারা তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, ঠিক আছে, তারা হলো শিয়া মুসলিম আর কাদিয়ানি মুসলিম, তারা সেম। এই জন্য তারা সত্যিকারের মুসলিম নয়। তো এই জন্য কিছু শিয়াদের কিছু ভ্রান্ত আকীদা তোমাদের সামনে পেশ করি। 1 নাম্বার ভ্রান্ত আকীদা হলো যে আল্লাহ তাআলা ওহী মানে জিবরাইলকে দিয়ে ওহী পাঠান, এই ওহী যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাতেন, এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও পাঠাতেন। নাউজুবিল্লাহ। ওহী কার কাছে পাঠাতেন বলো তো? ওহী শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাতেন, অন্য কারো কাছে আল্লাহ ওহী পাঠান, নবী রাসূল ছাড়া, নবী ছাড়া অন্য কারো কাছে ওহী আল্লাহ পাঠাতেন না। অন্য নবী রাসূলগণের কাছে পাঠাতেন, আমাদের নবীর কাছে পাঠিয়েছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠান না। এই জন্য তারা নতুন কালিমা তৈরি করছে। শিয়াদের কালিমা শুনবা, শিয়াদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আলিয়ু খলিফাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, শিয়াদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আলিয়ু খলিফাতুল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করো, এইভাবে এই হলো ভ্রান্ত বিশ্বাস। এরপরে 2 নাম্বার হলো শিয়াদের শায়েখ ও কর্তা ব্যক্তিরা এই বিশ্বাস রাখেন যে কোরআনে অনেক ত্রুটি রয়েছে। নাউজুবিল্লাহ। তারা কোরআনে ত্রুটি আছে এই বিশ্বাস করে, যে কোরআন সাহাবীরা জমা করেছে, তো হয়তো এখানে কোনো কিছু জায়জামালা হতে পারে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, আমি তাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছি,
তাহলে যেই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এই কোরআনে কোনো ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। এই জন্য শিয়ারা মনে করে যে না, কিছু মানুষ যেহেতু জমা করছে, কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এই জন্য কোরআন যদি পৃথিবীর সমস্ত কোরআন পুড়িয়ে দেওয়া হলেও কোরআন পৃথিবী থেকে মুছে যাবে না, কারণ এর দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সমগ্র হাফেজদেরকে মেরে ফেললেও পৃথিবী থেকে কোরআন মুছে যাবে না, কারণ আল্লাহ এই কোরআনের দায়িত্ব নিয়েছেন। এই কোরআন পৃথিবীতে টিকিয়ে রাখবেন। 3 নাম্বার, শিয়াদের 3 নাম্বার আকীদা বিশ্বাস হলো তাদের ইমামরাই আল্লাহ ও মানুষের মাঝে মধ্যস্থকারী। অর্থাৎ তাদের ইমাম আছে শিয়ায়ে ইসনা আশারা, 12 ইমামের দল আছে। 12 ইমামের 10টা করে দল। এইভাবে 12 জনের 10টা করে গুণ দিলে কত দল হইতেছে? অনেক দল। তাদের শিয়াদের মধ্যে কিন্তু অনেক দল। তো এই জন্য ইসনা আশারা ইমামিয়া, 12 ইমাম। এই জন্য তারা মনে করে তাদের ইমামরা এই মানুষ এবং আল্লাহ, মানুষের মাঝে যে সমস্যা আছে, এই সমস্যা মানুষ থেকে শুনে আল্লাহর কাছ থেকে তারা সমাধান করে, মাঝখানে একটা মধ্যস্থতা করে। এটা বর্তমান সময়ের কিছু পীর ফকির যারা এই বিশ্বাস করে যে আল্লাহ এবং মানুষের মাঝে কোনো সমস্যা থাকলে, মানুষের মাঝে কোনো সমস্যা থাকলে এটা আল্লাহর সাথে ডিসকাস করে পীরেরা। এইরকম শিয়াদেরও ধর্ম বিশ্বাস। 4 নাম্বার হলো শিয়াদের আরেকটি ভ্রান্ত আকীদা হলো, যে ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করলো, সে আল্লাহর আরশ জিয়ারত করলো। নাউজুবিল্লাহ। অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করলে নাকি আল্লাহর আরশ জিয়ারত করা হয়। হ্যাঁ। এরপরে 6 নাম্বার তাদের আকীদা হলো, তাদের মতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটি সকল রোগের শিফা। অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের মাটি যদি তুমি পেটে ব্যথা করলে পেটে মরায় দাও, পেট ব্যথা ভালো। মাথা ব্যথা করলে মাথা লাগাইলে মাথা ব্যথা ভালো। তারা এই বিশ্বাস করে। আসলে মাটি কি কোনো শিফা দিতে পারবে? মাটি শিফা দিতে পারবে? মাটি, পাথর এগুলা কোনো শিফা দেওয়ার মালিক না। দেখো হাজারে আসওয়াদ মানে মক্কার কাবাগরের পাশে একটা পাথর আছে। এই পাথরকে বলা হয় হাজারে আসওয়াদ, কালো পাথর। এই পাথরটা মানে এই পাথরটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছেন। এই পাথরটা জান্নাতি পাথর। তো এই পাথরটি এত দামি যে মানুষ চুম্বন করলে তার গুনাহ জ্বরে যায় এই বিশ্বাস করে। তো এই যে পাথর, এই পাথরে রাসূল চুমা দিয়েছেন, সাহাবীরা চুমা দিতেন। এই পাথরকে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জিয়া হাজার, হে পাথর, ইন্নাকা আ'লামু আন্নাকা হাজারুন, নিশ্চয় আমি জানি তুমি একটা পাথর। লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি কোনো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। তারপরেও আমি উমরের মতো ব্যক্তি তোমাকে চুম্বন করতেছি। কেন জানো? যে এই পাথরে তোমার মাঝে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন, এই জন্য আমি তোমাকে চুম্বন করছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি জানি তুমি কোনো উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না, এই জন্য তোমাকে আমি চুম্বনই করতাম না, কিন্তু নবীজি করছে এই জন্য করি। তাহলে পাথরে যদি কোনো উপকার না করতে পারে, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটি মানুষকে মুক্তি দিতে পারবে, শিফা দিতে পারবে? এরপরে 8 নাম্বার, শিয়াদের শায়েখ কুলাইনি, একজন ইমাম আছে, তার নাম হলো কুলাইনি। তার কিতাবের মাঝে উল্লেখ করেছে যে ভাগ্য খারাপ ও ভালো হওয়া, জান্নাত জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে কিছু তারকা ও নক্ষত্রের প্রভাব আছে। অর্থাৎ কিছু তারকা ও নক্ষত্রের মাধ্যমে মানুষ জান্নাত জাহান্নাম বাছাই হয়। নাউজুবিল্লাহ। এরপরে 9 নাম্বার, শিয়াদের ধারণা হলো মিরআতুল আনওয়ার, একটা কিতাব আছে মিরআতুল আনওয়ার, কিতাবের মাঝে 59 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অদৃশ্যের খবর জানেন। নাউজুবিল্লাহ। গায়েবের খবর কে জানেন? গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন। তো তারা বলেন যে তিনি বলেছেন, আমি জমিনের প্রতিপালক, আমার মাধ্যমেই জমিন স্থির রয়েছে। নাউজুবিল্লাহ। এগুলো সব ভুয়া কথা। এরপরে 10 নাম্বার শিয়াদের অভিমত হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তিকে জীবিত করতে সক্ষম। নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা জীবিত করতে পারবে? মৃত থেকে জীবিত না। এটা হলো উসুলুল কাফি, তাদের একটা কিতাব আছে। ওই কিতাবের প্রথম খণ্ডের 310 পৃষ্ঠায় এই বিবরণ আসছে। তো শিয়াদের আমরা 10টা আকীদা উল্লেখ করলাম, অনেকগুলো আছে। যেহেতু আজকে প্রচন্ড গরম লাগতেছে,
তো আজকের আলোচনা এখানেই শেষ করে দিব। তো তোমাদেরকে যেই বিষয়টা বলবো সেটা হলো যে বর্তমান সময়ে পৃথিবীতে এই ভ্রান্ত বিশ্বাস বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রিক আরো অনেক ধরনের ভ্রান্ত বিশ্বাস মানুষ রাখে। এই ভ্রান্ত বিশ্বাস যদি কেউ রেখে মারা যায় তাহলে তার পরিণাম জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এই জন্য তোমরা এই মাদ্রাসায় ভর্তি হয়েছো সঠিক আকীদা শেখার জন্য। তোমাদের অনেকের বাড়ির আশেপাশে অনেক মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসা, অনেক মসজিদ, অনেক প্রতিষ্ঠান থাকার পরেও তোমার পিতামাতা তোমাকে এই প্রতিষ্ঠানে দিয়েছেন মূল কারণ এই প্রতিষ্ঠানে তোমাদেরকে সঠিক আকীদা বিশ্বাস শিক্ষা দিবে, তুমি সঠিক আকীদা বিশ্বাস শিখতে পারবা। এই জন্য তুমি এখান থেকে সঠিক আকীদা বিশ্বাস শিখবা। এই শিয়াদের এই ভ্রান্ত বিশ্বাস থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবেলা আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু